الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كتابه القديم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال خيركم من تعلم القرآن وعلمه. وأيضا قال صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. দুরূদ পড়িলে আপনার আর কোনো অসুবিধা আছে, কোনো আপত্তি আছে নাকি? যে করলে আপনার আর মুখটা কি আওয়াজ বার হইল বুঝা যার যে জেলা মানুষ কম ওলা মনে হয় এরার ভিতরে নবীর মহব্বত ওলা কম। আমার মনে হয় আপনার আর দুরুদর সাউন্ডটা ইলা নাওয়াবালা আসলো, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুরুদ ইমানদারে শোনা মাত্র বইয়া নীরব থাকতে পারে না। আর দুরুদ যারা মুখ খুলিয়া দুরুদ পাঠ করে না এরার মধ্যে আপনার বেজাল আছে। এর লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল দুরুদ পড়িলে নবীজির লাভ এমন কিচ্ছুর দরকার নাই, লাভ যা হইব সারা আপনার হইব আমার হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে দুরুদ পড়া হইল নবীর মহব্বতর এক পরিচয়। আর দুরুদ যারা পড়ে না এরারে বকিল নবীজিকে ফরমাইছে।
আর আল্লাহর হাবিবের উপরে দুরুদ পড়িলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার কেউ নবীর উপরে যদি দুরুদ পাঠ করে তে আল্লাহ রব্বুল ইজ্জতে এর উপরে 10টা রহমত নাজিল করবেন। হিসাবে আপনার আর বালা লাগলে আপনারা পড়ুক, আর যদি আপনারা বালা লাগে না তে পড়বা না। বড় করে দুরুদ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর প্রেমের সত্য প্রেমিক হযরত বিলাল আসিলা, উমাইয়া ইবনে খলফের কষ্ট সহ্য তিনি করিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী নামের সত্য আশিক ওয়াসকুরনি আসিলা, ওহুদের জেহাদের পরে 32 দাঁত ভাঙ্গিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেজদরদ নবীর উপর ও হে নবীর আশিকান, দুরুদেতে আল্লাহ রাজি খুশি নবী দো জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 2025 ইংরেজির রোজ মঙ্গলবার দিবারাত্রি 28 জানুয়ারি খাটিগড়া রাজারটিলা সংলগ্ন মাদারপুর নতুন জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মোবারক আজিমুস শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি হজরত মৌলানা আব্দুল কাদির সাহেব, প্রাক্তন শিক্ষক, খরইকান্দি এমই স্কুল, তাছাড়া অত্র মহফিলে উপস্থিত সৌন্দর্য বর্ধনকারী আমার প্রাণপ্রিয় ময়মুরবিয়ানে এজাম বাবা সমতুল্য বাবার, তৎসঙ্গে উপস্থিত সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত, পর্দার অন্তরালে পর্দা নিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জতে এই এমন সময়, যে সময়ে মানুষের মধ্যে মানুষের অমিল, অন্যায় অবিচারে লিপ্ত, দ্বীনে ইসলামের বিরোধিতার মধ্যে মানুষ আগ্রহী, ইসলামের আখলাককে অস্বীকার করে অন্য ধর্মাবলম্বীদের আখলাককে মানুষ নিজের বাস্তবে তার চলাফেরার দিকে পরিচয় করানো, এই সময়ে আমরা প্রত্যেক সর্বস্তরীয় জনসাধারণ মা বোনেরা সহ
দ্বীনে ইসলামের আলো পাওয়ার উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনা এবং করার যে সুযোগ আমরা করছি পাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা দরকার। হোক আলহামদুলিল্লাহ। আজকে আপনার এখানের প্রধান অতিথি যিনি শেখুল হাদিস উস্তাদুল উলামা হজরত আল্লামা সারিমুল হক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, তিনি আমার পরে ইনশাআল্লাহ আসবেন। আপনারা মেহরবানি করিয়া একাগ্রতার সহিত খালিস মখলিস নিয়তে মহফিলকে ভরপুর করে বসার চেষ্টা করেন আদব রক্ষা করিয়া। আমি আপনার সম্মুখে কোরআন শরীফ থেকে 21 সুরাত থেকে এক আয়াতে করিমা তেলাওয়াত করছি, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফরমান অনুযায়ী 2 হাদিস বর্ণনা করছি। আয়াত হইল আল্লাহ কইতরা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনি ও কিতাব তেলাওয়াত করো কুয়া যে কিতাব আপনারে ওহির মারফতে দিছি। ওয়া আকিমিস সলা, আর নমাজ রে কায়েম করো কুয়া। কেননা ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষরে বেহায়াই খাস থাকি, খারাপ খাস থাকি, অশ্লীলতার তাকিয়া বিরত রাখে। ওয়ালা জিকরুল্লাহি আকবার, আল্লাহর যত জিকির আছে অত জিকিরের মধ্যে সবচাইতে বড় দরজা সম্পন্ন যে জিকির, এই জিকির হইয়া থাকলো গিয়া নমাজ। এক হাদিস পড়েছি, আল্লাহর হাবিবে ফরমাইতরা মান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমার উম্মতর মধ্যে সবচাইতে বেহতর ও উম্মত ও ব্যক্তি যাইন কোরআন শরীফ নিজে শিক্ষা করিয়া অন্যরে শিক্ষা দেন। আরো হাদিস পড়েছি, আল্লাহর হাবিবে ফরমাইতরা আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া যেটা এটা হইয়া থাকলো কি ইমানের একটা শুভা, ইমানের একটা সৌন্দর্য, ইমানের রক্ষণাবেক্ষণের একটা পদ্ধতি। আল্লাহর নবীর উম্মত হল একজন মুমিন ব্যক্তিয়ে তার আঁটু বার করতে সময় দ্বিধা করবা নেন, আঁটু আখতা বারোই যার দ্বিধা করবা নেন, মানে ডরাইবা নানি, মাত বুঝে যান নানি, ডরাইবা নানি। কিতার লাগিয়া তান ভিতরে হায়া আছে, তার ভিতরে কিতা আছে, হায়া আছে। কিবা এই আঁটু বার করার কোনো অঘটন ঘটেননি, কোনো দৃষ্টিকারিয়ে তার প্রতি কোনো লজ্জাস্থান দৃষ্টিপাত অরনি, এই মর্মে একজন ব্যক্তিয়ে সদা সর্বদা তান আঁটুটারে ডাকিয়া রাখার চেষ্টা করেন। ফরজ তো এটা তো বিলকুল শুদ্ধ, ফরজে আইন একজন পুরুষে আঁটু পর্যন্ত কাপড় দিয়া ডাকিয়া রাখতাম। তদুপরিও কোনো সময় সাপেক্ষে আখতা আঁটুর কাপড় সরিয়ে যাওয়া দললে মানুষে কিতা করে তাড়াতাড়ি কাপড়টারে নিচে নেই। একজাত মানুষ দেখছো না নি আপনার কাপড় ভিন্দইন কিন্তু আঁটুর উপরে বহুত জায়গা খালি থাকে, আসইন নেন। এরা আপনারা দেখা অনুযায়ী হোকা যে আমি দেখছি এক মৌলানা সাবর ওলা দুটি এখান ভিন্দা আঁটু উপরে আপনার বহুত জায়গা বার করাইল থাকে, ইলা আসইনি কোনো মানুষ কোনোদিন দেখছইনি। কোনো মাতিবা তোরা হানা মাতিবা, কোনো আপনার দিনদার কোনো ইমানদার কোনো একজন মমিন মুসলমানে কোনোদিন দেখছইনি ওলা একটা কাপড় ভিন্দিছইন লেঙ্গির কলে, যেখান থাকি তান আঁটু বা তান শরীরের কিছু গুপ্ত অঙ্গত থাকি কিছু দেখা যার, যেগুলা দেখাটা শরীয়ত সম্মত নাই আর বার করাও শরীয়ত সম্মত নাই। আপনারা একিন করিয়া আন্তাজ করিয়া একেবারে অ্যাসেসমেন্ট করিয়া আপনারা কোকা কোনোখানে দেখছইনি, দেখছইনি আশা করেননি আগে দি দেখবা না, দেখতা নাই। তবে দেখইনতে আপনি মনে করতা এর ভিতরে আপনার ইমান নামক যে নিয়ামত যেটা এটা নাই। ইমানডে আপনার ইমানের উপরে সাবিত রাখতে হইলে আপনার মাঝে হায়ার প্রয়োজন। কিতার প্রয়োজন? হায়ার প্রয়োজন। আগে আগে আপনার মানুষে কইতা নানি কোনো বাপে চাচাইনতে গফ কতরা তুই যে অন উবাইয়া তারার লগে টেফ দেরে তোর হায়া নাইনি, ওটা কইতা দেন। হ্যাঁ মা চাচিনতে কইতা নানি তোর হায়া নাইনি,
এর অর্থ কিতা অর্থাৎ ইনো তুই আদবর খিলাফ কাম করতে বাচ্চা গফ কতরা ইনো গিয়া চেয়ার ভাত্তাইয়া বইবার কথা নাই খালিয়া চেয়ার যদি থাকে তে তারার উপযোগী মানুষ বইবা ইনো তুই বইলে কেনে মানে তোর হায়া নাই যার কারণে তুই বইছত মাতখান বুঝা যার নি একেবারে আমরা সিলোটি গাউয়া ভাষায় কই তে যান আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমি আপনাদের সম্মুখে আল্লাহ রব্বুল আলামিনের ফরমান অনুযায়ী আমি পড়িছি আল্লাহ কইতরা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হে নবী আপনি ওই কিতাব তেলাওয়াত করেন যে কিতাবে আপনারে আমি ওহির মারফতে দিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যদি এই কিতাবের একটা অক্ষর যদি কোনো মুমিনে কোনো মুসলমানে তার মুখ থেকে বাহির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিরে আল্লাহ 10টা নেকি দিয়া সাহায্য করেন হুকনা সুবহানাল্লাহ হাদিসের মধ্যে বর্ণিত যদি কোনো উম্মতে যদি আলিফ লাম মিম পড়ে তাহলে আল্লাহ আলিফের মধ্যে 10টা নেকি দেন লামর মধ্যে 10টা নেকি দেন মিমর মধ্যে 10টা নেকি দেন এর লাগি বাবা হল মেহরবানি করিয়া আপনারা যারা কোরআন শরীফ তেলাওয়াত করা জানো এরা কোরআন শরীফটারে তেলাওয়াত করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আমরা রমজান ভিন্ন যদি কোরআন শরীফ তেলাওয়াত করি তাহলে একটা অক্ষরের মধ্যে আল্লাহ আমরারে 10টা নেকি দিবা আর রমজান শরীফের মধ্যে যদি আমরা একটা অক্ষর তেলাওয়াত করি আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতরে আল্লাহ 70টা নেকি দান করবা গো সুবহানাল্লাহ সামনে দিয়ে একটা মাস আর এই মাসের নাম হইল কি আপনার শাবান বর্তমানে রজব শেষ হই যার আইজ হইল রজবর 27 তারিখের রাত্রি আল্লাহর নবীর উম্মত হল লক্ষ্য করিয়া সামনের যে মাসি মাসের নাম হইল কি আপনার শাবান আর এই পরবর্তী যে মাস যেটা হইব এই মাসের নাম হইব গিয়া রমজান আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি এই কুরআন শরীফ রে এই রমজান শরীফ অবতীর্ণ করছি এই কুরআন শরীফ রে রমজান শরীফ আল্লাহ অবতীর্ণ করছেন যার কারণে এই কুরআন শরীফ যদি কোনো মানুষে আপনার রমজান শরীফের মধ্যে তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান শরীফের মধ্যে তেলাওয়াত করার কারণে রমজান ভিন্ন যদি 10টা নেকি পায় রমজান শরীফ তেলাওয়াত করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে 70টা নেকি দান করে কও সুবহানাল্লাহ বলকে কেউ আলিফ যদি পড়ে তাহলে আপনার 70 নেকি পাইব লাম পড়িলে 70 নেকি পাইব মিম পড়িলে 70 নেকি আল্লাহ তানে দান করবা এই পবিত্র রমজান মাসের তো মর্যাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ফরমাইন হে নবী আপনারে আমি রমজান শরীফে জন্ম দিলাম না আপনারে আমি শুক্রবারে জন্ম দিলাম না তার মধ্যে 2টা কারণ যে শুক্রবার যে বার এই বার হইল সৈয়দুল আইয়াম অর্থাৎ যত দিন আছে ও দিনগুলোর সর্দার একটা দিন আমি যদি শুক্রবারে নবী তোমারে জন্ম দিতাম কিংবা তো আমি রমজান শরীফে জন্ম দিতাম তাহলে তোমার মধ্যে যে ফজিলত আছে তোমার মধ্যে যে বরকত আছে নবী তোমার মধ্যে যে মর্যাদা আছে কিছু মানুষে অনুভব করলো নে ধারণা করলো নে গুমান করলো নে আর কিতাব পুঁথি পুস্তক তারা লেখিয়া রাখলো নে যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীরে রমজান শরীফ কিংবা তো শুক্রবারে জন্ম দেওয়ার ফলে এই নবী অত মর্যাদাবান হইছ এত নবী তোমারে আমি শুক্রবারে জন্ম দিলাম না আমি তোমার রমজান শরীফও জন্ম দিলাম না আমি তোমারে জন্ম দিলাম কোন বারে অর্থাৎ আদনা একবার যে 12 নাম হইল সোমবার আর আদনা এক মাস যে মাসের নাম হইল রবিউল আউয়াল ইয়ানে নবী তোমার জন্মের কারণে এই সোমবার উপকৃত হয়ে গেছে কি এই সোমবার দৈন্য হয়ে গেছে গিয়া তোমার জন্মের কারণে এই রবিউল আউয়াল মাসটা আমার বন্দাগুলোর কাছে গ্রহণযোগ্য এক মাস হয়ে গেছে গিয়া ও সুবহানাল্লাহ বাত বুঝা গেছি বাত বুঝা জাননি আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ তাইলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে শুক্রবারে জন্ম দিতা যদি তাইলে
এইভাবে হয়তো কেউ বলতে পারতো আল্লাহর নবীর আল্লাহ শুক্রবারে জন্ম দিন না, পবিত্র রমজানুল মুবারকে জন্ম দিন না, নবীর আম সাধারণ একটা বারের মধ্যে জন্ম দিলা। ইকান হওয়ার মকসুদ হইল গিয়া আমার মহফুম হইয়া থাকলো গিয়া এই যে রমজান শরীফের মাস যেটা এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দিদা একটা মাস। এই রমজান শরীফের মাসের মধ্যে যদি কোনো মানুষে যদি আপনার নফল নমাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনে এই রমজান শরীফের নফল নমাজির আল্লাহ ফরজর সমান সওয়াব দিব। কিতাবে ওয়ারিদ হাদিসে বর্ণিত যদি কোনো মানুষে আপনার নফল নমাজ যদি আপনার বইয়া পড়ে তাহলে দাঁড়াইয়া পড়ারটা কি আপনার সে হাফ সওয়াব পাইব, অর্থাৎ আধা সওয়াব পাইব। আর দাঁড়াইয়া যদি নমাজ পড়ে তাহলে আপনার পুরা সওয়াব পাইব। কিন্তু নফল ভিন্ন যত নমাজ আছে আপনি আপনার প্রয়োজনীয়তা ভিন্ন আপনি বসিয়া নমাজ পড়তে পারবেন না। নমাজের মধ্যে কিয়াম যেটা এটা হইয়া থাকলো কি আপনার ফরজ, নমাজের মধ্যে দাঁড়ানো যেটা সেটা হইয়া থাকলো কি ফরজ। যদি একজন মানুষ অসুস্থ হওয়ার কারণে যদি একজন মানুষ যদি অসুস্থ হয় তার অপারগ হয়ে দাঁড়ানি তাহলে শরীয়তর মাসলা হইয়া থাকলো সে অতক্ষণ পর্যন্ত দাঁড়াক যতক্ষণ পর্যন্ত তার দাঁড়ানি সক্ষম আছে, ক্ষমতার অন্তর্ভুক্ত আছে। যেমন যদি পারেন তাই 1 রাকাত নমাজ দাঁড়াইয়া পড়তা তাহলে 1 রাকাত পড়ক, বাকি আপনার 3 রাকাত বইয়া পড়ক। যদি তাই দাঁড়াইয়া আপনার কেরাত পড়িতে পারেন কিন্তু রুকু করতে তার অসুবিধা হয় তাহলে তাই এক কাম করক, এই রুকুর আগ পর্যন্ত দাঁড়াইয়া পড়ক। আর রুকুটা তাই কোনো একটা চেয়ারের মোতাবেক কোনো জায়গাত বইয়া তাই পড়ক। মাত বুঝা যাননি সাহাব হল। এরপরে যদি তাই আপনার সিজদা করতে অসুবিধা হয় তাহলে তাই এক কাম করক, কোনো ইশারা তান সিজদা করক। ওটা হইয়া থাকলো গিয়া নমাজের মাসলা। তবে কিন্তু ভাই আপনি নমাজ ছাড়তে পারো না। একজন মানুষ মুমিন হইলে এই মুমিন হওয়ার লগে লগে তান উপরে আল্লাহ নমাজ ফরজ করিয়া দে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। হে নবীর আশিকান উম্মতেরা কথাটা লক্ষ্য করো বাইরা। এজন্য আমরা নমাজ পড়তে লাগবো, রোজা রাখতে লাগবো। রোজা মাসের এত ফজিলত এত বরকত। আল্লাহর নবীর উম্মতেরা যদি এই পবিত্র রমজান শরীফের মাসের মধ্যে যদি কোনো ভাইয়ে যদি কোনো মায় একটা অক্ষর কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো মারা তাহলে আল্লাহ তোমার 70টা নেকি দিব, বলো সুবহানাল্লাহ। এজন্য বাবারা মারা ভাইরা বন্ধুরা কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিবে ফরমাইন, নবীজির হাদিস তিরমিজি শরীফের বর্ণনা রাসূলুল্লাহ ফরমাইন, যদি আমার উম্মত যদি বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস তেলাওয়াত করে আমার আল্লাহ 1/3 কোরআন শরীফ তেলাওয়াতর সওয়াব তানে দিয়া দেন। এর লাগি বাবা ভাই সকল যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো না, মেহরবানি করিয়া এই পবিত্র রমজানুল মুবারক আপনার বেশি বেশি করিয়া সূরা ইখলাস তেলাওয়াত করিও, বেশি বেশি করিয়া সূরা ইখলাস তেলাওয়াত করিও। এর কারণে আপনার গ্রামাঞ্চলের মধ্যে মানুষই কিতা করেন, আপনার খতম তেরাবির ব্যবস্থা করেন। তার কারণটা কিতা বলে আমি তেলাওয়াত জানি না, আমরা তেলাওয়াত জানি না। 2-4 জনে তেলাওয়াত জানলে সময় মতো তেলাওয়াত করা সম্ভব হয় না। এমন একটা কিতাব যে কিতাব আল্লাহ জমিনের মধ্যে দিছেন, যে কিতাব যদি কোনো মানুষের সহি নিয়তে যদি তার মনের ভাব সওয়াবর নিয়তে রাখিয়া যদি কোরআন শরীফ তেলাওয়াতকারীর তেলাওয়াতরে শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রোতারে আল্লাহ তেলাওয়াত করনেওয়ালার সমান সওয়াব দিয়া মালামাল করি দে। এর লাগি ভাই অকল বন্ধু অকল এলাকা ভিত্তিক আপনার এক মসজিদে মসজিদে 2-1 মসজিদ মিলিমিলিয়া কোনো জায়গাত প্রত্যেক মসজিদের মধ্যে খতম তেরাবির ব্যবস্থা করা হয়।
তার কারণটা কি বলে তার কারণ হইয়া থাকলো গিয়া এই মসজিদ ইমাম সাহেবের মাধ্যমে আমরা নামাজের ভিতরে গোটা কোরআন শরীফ আমরা তেলাওয়াত শুনিলাম আর এই তেলাওয়াতটা কোরআন শরীফের আপনার ই গোটা রমজান শরীফের ভিতরে আমরা তেলাওয়াতের সওয়াব মিলি যাইব গিয়া এইভাবে নেক নিয়ত করিয়া যদি কোনো মানুষে খতম তেরাবির ব্যবস্থা করেন কি করেন না মাতিবা তোলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগি নবীজির উম্মত হল দয়া করি এই কোরআন শরীফ রে রমজান ভিন্ন তেলাওয়াত করিও রমজান শরীফও তেলাওয়াত করিও কোরআন শরীফ মা হল ভাই হল যারা তেলাওয়াত জানো না মেহরবানি করিয়া তেলাওয়াত শিকার চেষ্টা করিও নিজের সন্তানাদিরে কোরআন শরীফ শিক্ষা দিও লাভ কিতা হইব বলে একজন মানুষ যখন মারা যাইবা এই মুমূর্ষু ব্যক্তির সামনে পৃথিবীর যত শিক্ষায় শিক্ষিত কুয়া তাই নিয়ে কোনো পুস্তক পাঠ করতে পারতা না একজন মানুষ যখন মারা যাইবা মারা জানেওয়ালা ব্যক্তি অর্থাৎ মুমূর্ষু ব্যক্তির সামনে আপনি কিতাব পড়িতা আল্লাহর হাবিবে ফরমাইন এই সময় খানো এই মুর্দার সামনে বসিয়া তুমি তেন কিতা করো এই মুর্দার সামনে বসিয়া সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো কিলা করতে বড় করিয়া নিবিলে না আস্তে আস্তে তেলাওয়াত করো যাতে এই তেলাওয়াতে এই মৃত মুমূর্ষু ব্যক্তির কোনো অসুবিধা না হয় এই সময় আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত করো আল্লাহর নবীর উম্মতেরা সূরা ইখলাস তেলাওয়াত করো এই মুর্দারে আপনার তলকিনে শাহাদাতাইন শোনাও অর্থাৎ এর কলিমা দেও কলিমা দেওয়া হইতে অন্য একটা মাসলা খেয়াল করো আমরার মানুষে কলিমা দিতে খেয়ে কন্যানি ফড়িলাও কলিমা মা তুমি ফড়ো বাবা তুমি ফড়ো চাষা আপনি ফড়ুক কুয়া সাজি আপনার অমুকে আমি আপনারে কলিমা দেই আর আপনি ফড়ুক কুয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে একজন তলকিনে শাহাদত দেনেওয়ালায় কোনো অবস্থাতে তাই নির্দেশ দিতা না যে তুমি কলিমা ফড়ো হইয়া কইতা না বলে তার কারণটা কিতা বলে কলিমা ফড়ো শব্দটা কইতা না তানে খালি শুনাইতা অর্থাৎ তাই শুনা মাত্র তান মুখ দি জবান দি তাই তলফুজ করবা যদি আল্লাহর বন্দায় অপারগতার কারণে যদি মুখ দিতা তলফুজ করতে পারে না অন্তরে 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 কলিমার আলফাজগুলারে তাই মনে মনে আপনার স্বীকার করবা আল্লাহ রব্বুল আলামিনে এই ব্যক্তির মৃত্যুরে ইমানের উপরে সাবিত করিলেই বক সুবহানাল্লাহ এর লাগি একজন মুমূর্ষু ব্যক্তির সামনে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হইতে পারেন আপনার ছেলে এক কলেজের লেকচারার হইতে পারেন আপনার ছেলে বড় এক ইউনিভার্সিটির আপনার বড় একজন শিক্ষক হইতে পারেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার হইতে পারেন কিন্তু আপনার ছেলে গিয়া তান ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারতা নাই তাই প্রফেসর হইতে পারেন আপনার দ্বারা গিয়া তাই অন্য কোনো পুঁথিপুস্তক পাঠ করতে পারতা নাই কিন্তু একমাত্র ইসলামে যদি আপনার হুকুম দেয় তাহলে কোরআন শরীফের সূরা ইয়াসিন নামক সূরা ও জাতীয় বিশেষ সূরা হল তেলাওয়াত করতে পারবা তার কারণটা কিতা আল্লাহর হাবিবে ফরমাইন বা যখন লক্ষ্য করিও এই সময়খান মুমূর্ষু ব্যক্তির আপনার বড় কঠিন একটা সময় এই সময় শয়তান একজন মানুষের সামনে হাজির থাকে আর এই শয়তানে কিতা করে এই মুমূর্ষু ব্যক্তির দুকা দিয়া ইমানটারে লুণ্ঠন করার লাগি সে আপনার এই ব্যক্তির দ্বারা আপনার বিভিন্ন টেকনিকরে অ্যাপ্লাই করিয়া থাকে এর লাগিয়া নবীজির উম্মত হল যে মানুষ মুমূর্ষু হইবা এই মুমূর্ষু ব্যক্তি মুখের মধ্যে বারবার আপনি জলটারে কিতা করতা দিতা যদি তাই না আপনার জল পান করতে যদি সক্ষম হন চামচ দিয়া তাহলে তানে বারবার আপনি চামচ দি জল দেখুয়া যদি চামচ দিয়া যদি অক্ষম হয় তাহলে আমরার সিলটি ভাষায় কয় যে বাত্তি ভিজাইয়া জল দেও আপনারা এটা কিতা কয় বাত্তি ভিজাইয়া নেন অর্থাৎ তুলা জাতীয় বা নরম কোনো কাপড়ও জল ভিজাইয়া আপনার অগু দিয়া কিতা করা আপনার ভিজাইয়া এটা মাতো ফায়দা নি না ইসুফ জুলেখার মাতো ফায়দা আমরা তো ওয়াজ হয়ে গেছে গিয়ে এলকু ইসুফ জুলেখার কিসা জাইন হইবা আর জাইন ওয়াজ হইয়া বেশ করিয়া আপনার ডং ফুর্তি করতে পারবা এনর দাওয়াত বেশি এনরে আপনারা দাওয়াত দিলে এই নাইলে মানুষ জময় আমরা ওয়াজও খালি মানুষ জমানি লাগে আপনারা ইনো যারা আইসই ও এরাইও আমরা রইব আমরা সারমনম ইয়া থাকলো আমরা ওয়াজও গিয়া খালি ওয়াজ শুনিয়া শেষ হইতো না আমরা ওয়াজও আইয়া ওয়াজ থেকে কিছু লইয়া যাইতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় দরজার একজন ওলি ছিল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন এক রাস্তা দিয়া যাইতরা
যাওয়ার সময় দেখুন হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন ব্যক্তির লাশ একটা রাস্তার পাশে ফালানো। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় দরজার একজন ওলি। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতের মধ্যে একটা লাঠি আসলো, একটা স্টিক আসলো। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই লাঠিটা দিয়া এই মৃত ব্যক্তির একটা খানোর মধ্যে কুচা মারয়। কুচা মারার পরে দেখা যায় হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহির লাঠিটা ওখানে দিয়া মাইল আর ওখানে দিবার হইয়া গেল গিয়া। তাইনি ব্যক্তিরে রাখি আগ বাড়লা, আরো কিছু যাওয়ার পরে দেখা যায় আরো একজন মানুষ এইভাবে পাইলা। ঠিক তেমনি ভাবে লাঠিটা কানোর মধ্যে দিলা, কানোর ভিতরে লাঠিটা তো আর ঢুকলো না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, আমার মুরিদান ও ব্যক্তিটারে গোসলের ব্যবস্থা করো, এই ব্যক্তিটারে কাফনের ব্যবস্থা করো, এই ব্যক্তিরে দফনের আমরা ব্যবস্থা করি। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। নবী দিয়ে ফরমাইন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিম খামসুন, মুসলমানের উপরে হক হইয়া থাকলো কি পাঁচটা। এর থেকে একটা হক হইয়া থাকলো মুসলমানরে আপনি সালাম দিতা। এক নম্বর হইয়া থাকলো রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মরিজ, আপনি বেমার কোনো মানুষ পড়লে বেমার দেখাত যাইতা। আল্লাহর হাবিবর সুন্নত হইল কি আপনি বেমার দেখাত যাইতা। আল্লাহর হাবিবর অভ্যাস আসলো নিজে যে কোনো মযহব রক্ষা, যে কোনো ধর্ম রক্ষা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই বেমার দেখাত যাইতা। কোন সুবহানাল্লাহ। একজন বৃদ্ধা মহিলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়া মসজিদের মধ্যে যাইতা, ও পথের মধ্যে এই মহিলায় বড়ইর কাটা গাড়িয়া রাখত। আল্লাহর হাবিব প্রতিদিন আপনার বড়ইর কাটারে সরাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইতা। এর লাগি নবীদের উম্মত হল আমরা নামাজের মধ্যে যাইতে রাস্তার মধ্যে কোনো সময় ফাইজুন ফাইনি না পাই না। কিতাবের মধ্যে ওয়ারিদ আপনি যখন নামাজের নিয়ত করি বাহির হইবা, আল্লাহ নবীর উম্মতেরা মেহরবানি করিয়া অজু করিয়া মসজিদে যাওয়ার চেষ্টা করিও। লাভ কিতা হইব বলে একজন ব্যক্তি অজু করিয়া যদি মসজিদের মধ্যে যায়, এই অজু করিয়া যাওয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কদমের মধ্যে দুইটা করিয়া নেকি দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত হল একটা অভ্যাস করিও, এনি টাইম সদা সর্বদা অজুর হালতে রইবার চেষ্টা করিও। অজুর ভিতরে যদি তাকিয়া যদি মৃত্যুবরণ করো, আল্লাহ তোমারে আমারে শাহাদতর দরজা দান দিব। এর কারণে নবীদের উম্মত হল আমার এক উস্তাদে মুহতারাম মারা গেছেন, আমরা কইতা বাবা হল তুমি দেন যে সময় নিজের বাড়ির প্রয়োজনীয় কোনো কাজ করো, কাজ করার পরে এক কাজ করিও। কোনো সময় আমরা জলের মাঝে গিয়া, পুষ্করিণীর মাঝে গিয়া, টেপর মাঝে গিয়া, বাথরুমের মাঝে গিয়া আমরা মুখ আর দই না ঠান্ডা লাগার লাগে। আমার উস্তাদে মুহতারামে আমরা উপদেশ দিছিলা তাহারও তোর মাসলা ফোড়াইতে গিয়া বাবা অকল তুমি দেন ও সময় এখানে অজু করিলেই, অজু করলে মুখ ধোয়া হইল আর লগে লগে পবিত্রতা অবলম্বন হইল। এমতো অবস্থায় টাকাকালে যদি মারা যাও, আল্লাহ রব্বুল আলামিনে তোমার তান্ডে শাহাদতর দরজা দিলাইব। বাইরে জমিনের মধ্যে তোমার ক্ষমতা থাকতে পারে, তোমার বাহাদুরি থাকতে পারে, তোমার বেটাগিরি থাকতে পারে, তোমার ঐতিহ্যতা থাকতে পারে, তোমার গাড়ি থাকতে পারে, তোমার বাড়ি থাকতে পারে, তবে তোমার মত যেটা এটার তোমার আয়ত্তে রাখিয়া তুমি লম্বা টাইম করা তোমার দ্বারা সম্ভব নয়। আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত, তুমি যেন তখন কেন মৃত্যু তোমারে আক্রমণ করবনি না করত না। আল্লাহ ফরমায়, হে নবী আপনি জানাইয়া দেও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী আপনি জানাইয়া দেও যে কেউ তারা যেন মউতটা কি না বাগে, তারা যদি মউতটা কি বাগে তাহলে মউতে তারার লগে সাক্ষাৎ করব, মুলাকাত করব। ফাইন্নাহু মুলাকীকুম। ইনো তো মাত করগুনতে মাত হই, ইনো করে দিও তো মাত করগুনতে মাত হই। এরা তো অন্য আইলে ভালো হইব না, সুন্দর হইব না। যদি প্রয়োজনীয় কোনো মাত কথা থাকে তো এটা একটু হয়রতে মাথা বালা না বেজার হইতে আপনারা। এর লাগে ওয়াজ নসিহত আপনারা ওয়াজের পরিবেশ যদি সুন্দর হয় নাতে দেখবা ইনোর ওয়াইজরও ভালো লাগে না আর শ্রোতারও ভালো লাগে না। এটা হইল কি সর্বপ্রথম একটা জিও। আমি জায়গায় জায়গায় কই আপনারা অন্য ময়নার হওয়ার এক জায়গা আছে না, ময়নার হওয়ার এক জায়গা আছে না। ময়নার হওয়ার গত বছর আমার ওয়াজর দাওয়াত দিলা, আমি তারারে কইলাম আমি টাইম লইতাম পারতাম না, আপনারা যে টাইমে চাইতরা আমার সময় বড় কম আরও ওবায় দাওয়াত আসলো। তারা কইলা তে একটার থাকি আপনার টাইম থাকুক মানবান। বাদে আমি বললাম জি না, একটার সময় তো ওয়াজ করতে সুবিধা হইতো না, কারণ আমার এক জানা মতো আর ফুলতলি হিসাবে রাত 12টার বাদে ওয়াজ করলে মানে অত খেয়াল করি শোনার চেষ্টা করতাম না। এই সময় মানুষের মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে যায়।
আর বিশেষ করি আমরার মানুষ তো এখন সুবিধাবাদী ওয়াজও গিয়া আপনার খালি হাঞ্জারাত যাইবা আর হাঞ্জারাত আইবা আর কিতা লইতা কিতা আনতা ইটা খেয়াল বেশ করুন না তে আপনার আর ইনো মানুষও থাকতা নাই আর আপনারা এইবার আমার বাদ দিলাম বলে জি না আপনি আইলে খুশি হইবা আমরা ইনোর মানুষ দেখিয়া আপনি খুশি হইবা আনন্দিত হইবা আর আপনি দেখবা যে আমরা কথায় কাজে মিল আছে নি আচ্ছা কথাটা কত একটা ওজন মাত না মানর বালা মানর মাতো বোঝা যায় না কিতা বালা মানর মাতো বোঝা যায় বালা মানর আলোচনাত বোঝা যায় এন রক্তত বালা মানসি আছে বালা মানসি এটা সারা দুনিয়াত পাবা যায় না এটা জন্মিতে লইয়া আবা লাগে বুঝছো না এর কারণে এটা বিষর ব্যবহার আছে কিতার ব্যবহার বিষর ব্যবহার আছে এখন আঙ্গুরের গাছ রইয়া তো আঙ্গুর ধরতো না তেতই ধরতো আঙ্গুরও ধরতো বেজার হইবে না যাই হোক আমি বললাম আলহামদুলিল্লাহ আপনারা দাওয়াত আমি রাখি লইছি আমি একটার আগে পৌঁছিমো অনুমান 12:30টায় আমি পৌঁছিমো আমি এই আজিলাম একটার সময় মানে মাইক দিলা সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আমি দেখলাম আস্তা মাহফিলও সুই ফেলাইবার হের নাই ওলা মানুষ কত আলহামদুলিল্লাহ বেশ পাল্লা না বাবু কাটি গলা ময়নার পার ওয়াজ শেষ হইল জিকাইলাম তারারে যে আপনারা রিনো জেলা মানুষ দেখলাম বরাক উপত্যকার বিভিন্ন ওয়াজও যাইলাম মহফিল ভাঙ্গি যায় রাত 12টা 10টার বাদে হ্যাঁ আমরা তো আপনার বাংলাদেশি লাগে কলকাত্তি লাগে হৌকাত্তি লাগে ওটা লাগে না নি হিন শেষ আর মানুষও শেষ আপনারা রিনো তো আমরা কলকাত্তি নাই বাংলাদেশি নাই আমরা তো ইন্ডিয়ান আর আমরা তো একেবারে আপনারা চিনা জানা মানুষ এর বাদে অত মানুষই নয় এর আখলায় কিলা কিতা টেকনিক করছে ওগুতা তোলা কও না ও কিতা আছে ও আমারে টাইন কইলা সাপ একেবারে কুলাসা মাতমাতিয়ার নাম হইয়া বা তারিফ করিয়ার তারা মানে বদনাম হইলে ওইগুলো অনেক গিবত বদনাম নাই তারিফ করিয়ার আপনারা ওইটা শিখতা দরকার আছে হ্যাঁ ওলা ভালো লাগছে আপনারা মহফিলের যে পরিবেশ যেটা আপনার একটু ছোটোখাটো করে বানাইছেন আর মানুষ ভরপুর হয়ে গেছেন আরও যারা আইতরা এরা আপনারা ইয়া বকু আইয়া আমরা সাহায্য করুক আর যারা আইতা নাই অসুবিধা নাই এরা মাতুক কম তো যাই হোক তো দেখা যায় ও টাইন কইলে আমরা ওয়াজর যেদিন মিটিং করছি এদিন মসজিদও বইয়া বারিন্দাত মিটিং করছি মিটিংও আমরা ফায়সালা লইছি ও কথা যে ওয়াজ আমরা করাইতাম সারা একমত হইছি আপনারা মত দিনতে ওয়াজ হইতো জয় এটা নিয়ম শরীয়ত নিয়ম হইয়া থাকলো শাওয়ির হুম ফিল আমর কোনটা করতে পরামর্শ অনুযায়ী করতা তো যাই হোক আমরা ও দিন প্রত্যেকের কাছ থেকে প্রতিশ্রুতি লইছি যে আমরা ওয়াজ টাঙ্গাইয়া বাড়িতে ঘুমাইতাম না মাত খেয়াল করতেন আমরা বাড়িতে ঘুমাইতাম না কমপক্ষে মহল্লার বাইরের মাত নাই আমরা মহল্লার ভিতরে যারা আছি সারা একাগ্রতায় আইয়া আউয়াল থাকি আখের সময়টা ওয়াজ শোনার উদ্দেশ্যে একেবারে মহফিলও ভরপুর করি বইতাম যদি আমরা না বই তাহলে আমরা ই ওয়াজ করানির তাকিয়া না করানি বালা সারা এক বাক্যে স্বীকৃতি দিছেন ইনশাআল্লাহুল আজিজ আমরা নিজস্ব ব্যক্তিগত বিশেষ কোনো প্রয়োজন ভিন্ন আমরা অ্যাবসেন্ট থাকতাম নাই ও হিসাবে আমরা ময়নার ভারণ মানুষ ফজর পর্যন্ত থাকবা আশা করছি আচ্ছা হোসেন তারার ই যে মশরা যেটা এটা কেমন বালা হ্যাঁ এর উপরে বালা আর কোনটা আসেনি ও তো ওটার নাম ইসলাম নানি ওটার নাম ইসলাম নানি এক বেটি যদি আপনার এক এলাকাত বিয়া হয় আর এই বেটিগুর কারণে পরিবার ভাঙ্গি যায় তে ই এলাকার থেকে আর এক বেটি বিয়া দিয়ে নিতে মানে ডরাই হইন এরে খেয়াল করো খবর লো বলা করি হো একটু অমুকে আনিয়া এই বাড়ি নেস্তে নাবুদ হয়ে গেছে হগুর কোনটা নিওলা নানি মা তো এর কারণে আপনারা ওটা মাতটা খেয়াল করবা কিতা কই আলহামদুলিল্লাহ সাহ হ্যাঁ আমি চাহ খাইতাম নাই আমার ও বাবাজি এক গো খাইতা আর আমার ও বাবাজি এক গো খাইতা আমি চাহ পানিটা তোলা কিছু কম খাই আর তোলা দূর দূর আমার মাত কোনো খোলা হয়েছে নি আপনার গেছে আল্লাহ নবী মাত না আল্লাহ নবী নিষেধ করছেন কোনো মানুষের আপনি কোনো ব্যবহার দিয়ে কষ্ট দিতা না এগুলো আপনার ইমানের একটা আলামত এর লাগে আপনারা কোনো কষ্ট দিয়ান না আমি সুপরামর্শ দিই আর আপনারা আমার তো আঞ্চল উত্তর তার লাগি নেন না আমি আইছি আপনারা আঞ্চল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়ো না ওয়া আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবীর উম্মতেরা আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত জানি না এরা শিকার মতো আসলাম একজন মুমূর্ষু ব্যক্তির সামনে আপনি কি করতে হইব
একজন মুমূর্ষু ব্যক্তির সামনে আপনি বসিয়া কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবা, অন্য আর কিচ্ছু বার্তা নাই। মুমূর্ষু ব্যক্তির সামনে গিয়া তলকিনে শাহাদাত আপনি শুনাইতে পারবা, অর্ডার করতে পারতা নাই। ওটা হইল কি শরীয়তের নিয়ম। একজন মানুষ যদি ঈমান লইয়া মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য বান্দা বনি যাইব। আল্লাহর হাবিবের উম্মত হল আমি খোয়াত আসলাম কথা, একজন মানুষ যখন মরি যাইতা মরণাপন্ন অবস্থাতে মানুষ বড় অসুবিধার হয়। আল্লাহর হাবিবে ফরমাইন এই সময়টা মানুষের বড় তাইস থাকে, যে তাইসটা আপনার পৃথিবীর কোনো জীবিত মানুষের কোনো দিন হয় না। অর্থাৎ পিপাসিত মানুষের বেশি বেশি জলের প্রয়োজন হয়। মানুষের আপনার জলের প্রয়োজন হইলে জল দেওয়া মাত্র আবার চায় আরো তোলা জলপান করতে হলা না নিমাত। এর লাগি নবীজিয়ে ফরমাইন এই সময় খান একজন মুমূর্ষু ব্যক্তির মুখে বারবার জল প্রয়োগ করা হয়। কিলা জল প্রয়োগ করতে বিলে জলটা নিয়ম অনুযায়ী প্রয়োগ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমি আপনারা সামনে এরপরে মাত অন্তাকি আপনার রেফারেন্স অনুযায়ী হাদিস বর্ণনা করলাম। আল্লাহর হাবিবে ফরমাইন মুসলমানের উপরে মুসলমানের পাঁচটা হক, একটা হক ইয়া তাগলগি ওয়া ইয়াদাতিল মরিজ, অর্থাৎ বেমার যদি কোনো মানুষ হয় তাহলে তার বেমার দেখাত যাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের একজন দুশ্মন একজন মহিলা, যে মহিলায় রাস্তার মধ্যে বড়ইয়ের খাটা দিতা, এই মহিলায় প্রত্যেক দিন বড়ইয়ের খাটা দিয়া নবীজিরে বাধা দিতা। আল্লাহর হাবিবে একদিন রাস্তার মধ্যে খাটা না পাইয়া সাহাবায়ে কেরামরে জিজ্ঞাসা করলা, ও আমার সাহাবী হল এই রাস্তার মধ্যে প্রত্যেক দিন বাধা দেওয়ার লাগি বড়ইয়ের খাটা থাকতো, আজকে এই বড়ইয়ের খাটা নাই এখানে। বলে ইয়া রাসূলুল্লাহ এই মহিলা বড় বেমার, এই মহিলা বড় বর্তমানে অসুস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মহিলার ঘরের মধ্যে বেমার দেখার উদ্দেশ্যে গিয়ে হাজিরি দেন। এই মহিলার এখন মা গো আমি তোমার ঘরের মধ্যে উপস্থিত হইলাম গো মা, তুমি বেমার জানিয়া। মা আল্লাহর হাবিবে ফরমাইন, ও মা আমার তোমার কাছে কি করণীয় আছে তুমি আমারে খাও। আল্লাহর হাবিবের এই মহিলায় ফরমাইন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমারে বাধা দেওয়ার লাগে আমি প্রত্যেক দিন রাস্তার মধ্যে খাটা কুবিয়া রাখি বড়ইর, তোমার লাগি প্রয়োজন আসলো আমি যখন মারা যাইতাম বেমার হইছি, এখন তুমি আমারে তিরস্কার করা ঘৃণা করা, তুমি আমার দ্বারস্থ না হওয়া বাবা, তুমি খেনে আমার দ্বারখান হইলাই। আল্লাহর হাবিবে ফরমাইন, ওগো মা আমি যে ধর্মের উপরে আমি আছি, যে ধর্মের প্রচার করতেছি, এই ধর্মের কানুন হইয়া থাকলো একজন মানুষ বিপদ পড়লে তারে সাহায্য করা, এই ধর্মের নীতি হইয়া থাকলো কি হক হইয়া থাকলো কোনো মানুষ বেমার পড়লে তারে দেখাত যাওয়া। মাগো যদি তোমারে আমি কোনো সাহায্য করিয়া আমি তোমারে যদি সুস্থ করার যদি পারা যায় তাহলে মাগো তুমি আমার কাছে কুলিয়া বর্ণনা করো। আল্লাহর হাবিবর প্রতি বেটির দরদাই গেল, কইলা বাবারে আমি যা ভুল জিন্দেগির মাঝে করছি তা ভুল বুঝবাইলাম, আমি নিজে আমার স্বইচ্ছায় করছি বাবা, তুমি তোমার হাত খান আমার দিকে বাড়াও আর আমি তোমার হাতে ধরিয়া পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে বুঝা গেল আল্লাহ নবীর আদর্শ আসলো, নবীজিয়ে মজহব তলব করছেন না, নবীজিয়ে ধর্ম চিন্তা করছেন না, নবীজিয়ে যে কোনো মজহব রোকুয়া যে কোনো ধর্ম রোকুয়া, নিজের দুস্ত নাই নিজের দুশ্মন। আল্লাহর হাবিবে কিতা করছেন নিজে বেমার দেখছেন, এর লাগি শরীয়তর মাসলা হইয়া থাকলো কি তোমার পার্শ্ববর্তী যদি একটা বাড়ির একজন মানুষ হিন্দু হইন কিংবা তো খ্রিস্টান হইন কিংবা তো জৈন হইন কিংবা তো বুদ্ধ হইন, তাই যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন তাহলে তানে গিয়া তুমি সুবিধা করিয়া সাহায্য করা। ইনো তোমার ইমান যাইতো নাই, ইনো তোমার ইমান যেটা এটা তাজা হইব। একজন ইহুদি ব্যক্তি আপনার বাড়ির দ্বারো তার আপনার বের ভাঙ্গি গেছে গিয়া, আপনার লাগে প্রয়োজন হইয়া থাকলো বেটা অ্যাবসেন্ট, আপনি তার বেডটা রেগুরিয়া রাখতা, ওটা হইল ইমানের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। অতক্ষণ পর্যন্ত একজন মানুষ আপনার প্রকৃত মুমিন বনতে পারত নাই যে নিজের লাগি যেটা খারাপ মনে করে অন্যর লাগি সে খারাপ মনে করে না, সে প্রকৃত মুমিন বনতে পারত নাই। অর্থাৎ আপনার লাগি আপনার আলিউরা ছাগল আমাইছে খাটাইয়া দেওয়া আপনার লাগি বেখতর, আর বেটার আলিউরা ছাগল আমাইছে দেখিয়া আপনি খুশি হইয়া দাঁড়ে দি যারায় গিয়ে আপনি মনে করক আপনার পাল্লার মাঝে আপনার ইমানটা উঠি গেছে গিয়া। ও সময় কেন আপনার ইমান যেটা ওজন চলের মাঠটা বুঝা যান নিসা বকল নিয়ম হইয়া থাকলো তুমি জেলা আপনার কাপড় আটাইয়া চাকি খাদাইবাই ওলা তার চাকি খাদাইয়া তুমি যাইতাই, নতুবা একজন দি খাদাই লুয়াইতাই, ওটা হইল ইমানের দায়িত্ব।
ইমানদার যদি প্রকৃত হয় তাহলে একজন বেমারি মানুষের বেমার দেখা যাওয়া রাসূলুল্লাহ ফরমায় মুসলমানের উপরে মুসলমানের হক। আল্লাহ নবীর উম্মতেরা মুসলমান বেমার হলে মুসলমানে দেখা যেত, এটা হইয়া থাকলো কি তার হক। আর মুসলমান ভিন্ন অন্য কোনো ব্যক্তির বেমার দেখা যাওয়া হইল, এটা হইয়া থাকলো কি ইসলামের আদর্শ। মাসলা বুঝবাইছো নি? ইগো হইল হক আর ইগো হইয়া থাকলো নবীদের সুন্নত। তে আমি কোয়াত আসলাম কথা, একজন মানুষ যদি অজু করিয়া মসজিদের মধ্যে আয় আর নামাজ পড়িয়া বার যায়, আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতর প্রত্যেক ফাড়ায় ফাড়ায় আল্লাহ 2টা করিয়া নেকি দিবা। আমার বুজুর্গ হল কথাটা লক্ষ্য করিও, অজু অবস্থাতে মরলে শাহাদতর দরজা আল্লাহ দান করেন। নবীজির উম্মতেরা রাস্তার মধ্যে যদি একটা ফাইজুন পাও, রাস্তার মধ্যে যদি খাটা পাও, তাহলে অগুতা সোয়াবর নিয়তে আপনারা হরাইবা। কিতা করবা? সোয়াবর নিয়তে হরাইবা। সোয়াবর নিয়তে যদি হরাইলাও তাহলে নামাজ পড়িয়া যতক্ষণ সোয়াব পাইছো, আল্লাহ তোমার এই খাটা হরানির কারণে অতক্ষণ সোয়াব দিবা। আমার মালিকে চাই গোলাম, তুমি যে কাজটা করো আমার লাগে করো রে, যদি তুমি আমার লাগে করো আমি আল্লাহ তোমার সওয়াব দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগান মেহরবানি করিয়া আমরা ইমানের উপরে সাবিত থাকিয়া ইমান লইয়া মরার আল্লাহ তৌফিক দিতাম।